হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 204 ভিডিও পার্ট নাম্বার আজকে 42 করব। কোষে দেখি 20.2 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 15 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 16 দাগের অঙ্কটা করব। এটাই হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক আজকে কোষে দেখি 20.2 এর। এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ। সুষম মানে প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি কোণ সমান। ষড়ভুজ কথার অর্থ হচ্ছে ছটি বাহু। কোণ বিএএফ এর সমাধিখণ্ডক মানে এ কোণের সমাধিখণ্ডক হচ্ছে ডিই কে এক্স বিন্দুতে ছেদ করে। এ এক্স ডি মানে এক্স এর পরিমাপ বের করতে হবে, মানে এক্স কোণটি আমরা এখানে বের করব। আচ্ছা, এটা প্রমাণ করার আগে কিছু আমি লিখে দিই এখানে, যেমন ষড়ভুজ যার বাহুর সংখ্যা 6। আর সুষম কথার অর্থ হচ্ছে প্রত্যেকটি বাহু আর কোণ সমান। দেখো লিখে দেওয়া আছে, বহুভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান ও প্রত্যেকটি কোণের পরিমাপ সমান। এই ধরনের বহুভুজকে আমরা কী বলবো? সুষম বহুভুজ বা ষড়ভুজ, পঞ্চভুজ। প্রত্যেক সুষম কথাটা থাকলেই আমরা বলবো যে বাহু আর কোণ কী হবে? সমান হবে। আরেকটা জানার বিষয় আছে যে আমরা যখন সমকোণ কথাটা পাবো তখন সেই জায়গায় আমরা 90 ডিগ্রি বসাবো। এবার আমরা ছবিটা অঙ্কন করব। তাহলে যেহেতু ষড়ভুজ, তাহলে 6টি বিন্দুর প্রয়োজন। এ বি সি ডি এফ পর্যন্ত যেতে হবে। এ বি সি ডি ই এফ। এ বি সি ডি ই এফ। এবার যদি আমরা যুক্ত করে নিই এটাকে, প্রত্যেকটি বাহুকে যুক্ত করব। যেমন বিসি যুক্ত করলাম, ঠিক একইভাবে এ বি যুক্ত করে নেব, সিডি যুক্ত করব, একইভাবে ইডি যুক্ত করে নেব, ইএফ যুক্ত করব, তারপরে এফ যুক্ত করব। তাহলে দেখো এ বি সি ডি ই এফ। এবার কি বলেছে? কোণ বিএএফ। বিএএফ, তাহলে এ কোণটা কোথায় আছে? দেখো এখানে এই কোণটার কথা বলেছে, বিএএফ। এই কোণের সমাধিখণ্ডক কী করে? ডিই কে। ডিই কোথায় আছে? এই যে দেখো এখানে, তাকে এক্স বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে একটি বিন্দু, সেটার নাম দেব এক্স বিন্দু। এবার যদি আমরা যুক্ত করি, এ থেকে যুক্ত করতে হবে ই পর্যন্ত। তাহলে এর সমাধিখণ্ডক কী করলো? ডিই কে এক্স বিন্দুতে ছেদ করলো। এবার বলে এ এক্স ডি। এ এক্স ডি অর্থাৎ এই কোণটার কথা বলছে। এ এক্স ডি এর পরিমাপ করি। এটা কিন্তু কোনো প্রমাণ নয়। দেখো যদি অঙ্কটা পড়ি তাহলে প্রমাণ কথাটা কোথাও লিখে দেওয়া নেই। বলছে একটি সুষম ষড়ভুজ যার এক্স বিন্দুতে ছেদ করে, বলছে এ এক্স ডি এর পরিমাপ নির্ণয় করো। তাহলে যেহেতু প্রমাণ নয়, তাহলে এখানে প্রদত্ত লিখবো না, আমরা ডাইরেক্ট করব। তাই লিখব যে বাহুর সংখ্যা সাধারণত সেটাকে আমরা এন দ্বারা প্রকাশিত করি। কটি বাহু? দেখো 6টি বাহু হবে নিশ্চয়ই, যেহেতু ষড়ভুজ। তাহলে এখানে 6 বসাবো। তবুও গণে নিই, 1 2 3 4 5 6টি বাহু আছে। তাহলে এন ইকুয়াল টু কত? 6। আমরা একটা উপপাদ্য পড়েছিলাম, দেখো 12 নম্বর উপপাদ্য। এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি কী দাঁড়ায়? সূত্র 2 × n - 2 সমকোণ। তাহলে এটাই লিখবো আমরা লিখব
n সংখ্যক অন্তকোণের সমষ্টি, এখানটা লিখছি n সংখ্যক অন্তকোণের সমষ্টি, অন্তকোণের সমষ্টি সূত্র কী ছিল 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। কিন্তু এখানে n এর জায়গায় কত বসাবো 6, তাহলে এখানে 6 অর্থাৎ 6টি অন্তকোণের সমষ্টি কী হবে ইকুয়াল টু 2, n আর বসবে না, n এর জায়গায় যেহেতু 6 বসিয়েছি তাহলে এখানে আমরা n এর জায়গায় 6 করে দেবো। আর সমকোণ মানে আমি প্রথমেই লিখে দিয়েছিলাম 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি বসাবো। তাহলে 2, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 90, 4 দুগুণে 8 ইন্টু 90, 8 লং 72, তাহলে কত 720 ডিগ্রি। তাহলে আমরা এভাবে লিখব, সুতরাং 6টি অন্তকোণের সমষ্টি সমান সমান 720 ডিগ্রি। এখান থেকে আমরা একটি বের করব, একটি, তাহলে আমরা কি লিখব, একটি অন্তকোণের সমষ্টি কত হবে, 6টি অন্তকোণের সমষ্টি যদি 720 ডিগ্রি হয় ঐকিক নিয়মের অঙ্ক, তাহলে একটির কী হবে কম হবে, যেহেতু কম হবে তাহলে 720 ডিগ্রির উপরে আর 6টা আসবে নিচে। এখানে একটুখানি কারেক্ট করতে হবে, সমষ্টি আর হবে না, একটি অন্তকোণের পরিমাপ হবে, সমষ্টি মানে তো যোগফল, পরিমাপ, যেহেতু একটা বের করবো তাহলে সমষ্টি কথাটা লিখতে পারবো না। তাহলে একটি অন্তকোণের পরিমাপ, সমষ্টি তখনই হবে যখন 6টা কোণ উল্লেখ থাকবে, আর যখন একটি কোণ উল্লেখ থাকবে তখন কিন্তু পরিমাপ লিখব। একটি অন্তকোণের পরিমাপ হচ্ছে এটা। তাহলে 6 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 6 অক্ষ 6, 1 পড়ে আছে মানে 12, 6 দুগুণে 12, তাহলে কত ডিগ্রি 120 ডিগ্রি। তাহলে একটি মানে আমরা আবার জানি প্রতিটি, তাহলে এখানে এই টার্মটাও লিখে দিচ্ছি যে একটি কথার অর্থ কি প্রতিটি, আমরা অনেকবার এটা শিখেছিলাম। তাহলে একটি যেখানে আছে সেখানে আমরা প্রতিটি কথা করে দেব, তাই লিখব প্রতিটি অন্তকোণের পরিমাণ, প্রতিটি অন্তকোণের পরিমাপ 120 ডিগ্রি, মানে এখানে প্রত্যেকটি কোণ, মানে এখানে কোণ এ 120 ডিগ্রি, ওকে, কোণ এফ 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি BAF, দেখো কোণটা কী ছিল BAF, তাই লিখব কোণ, সুতরাং কোণ BAF কত ডিগ্রি হবে 120 ডিগ্রি হবে। আবার এটা কি করেছে সমদ্বিখণ্ডক করেছে, তাহলে টোটালটা যদি 120 ডিগ্রি হয় আর সমান 2 ভাগে ভাগ করা, তার মানে কি বোঝায় এর অর্ধেক, তাহলে 120 অর্ধেক কত 60 ডিগ্রি করে, 60, এটাও 60। কী করে করলাম দেখো, এখানে বলে দিয়েছি স্পষ্ট যে সমদ্বিখণ্ডক ডিইকে মানে ডিইকে এক্স বিন্দুতে সমদ্বিখণ্ডক করেছে কি এক্স বিন্দুতে ছেদ করে, তাহলে টোটালটা ছিল 120, তার অর্ধেক কত, মানে এভাবে হিসেব করতে পারো যে টোটাল ছিল 120, সমদ্বিখণ্ডক মানে 2 দিয়ে ভাগ করা, তাহলে কত 6 দুগুণে 12, তাহলে এটা 60, এটা 60। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে BAX অর্থাৎ এই কোণটুকু কত 60 ডিগ্রি, সুতরাং কোণ BAX 60 ডিগ্রি। বা এভাবে লেখা যায়, দেখো যদি BAF 120 ডিগ্রি হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি কোণ BAX কী হবে অর্ধেক হবে কার কোণ BAF, ওকে, এভাবেও করতে পারি যেহেতু আমি এই কোণটুকু বের করব এইটুকু, তাহলে BAX হচ্ছে টোটালটার অর্ধেক,
টোটালটা বলতে বি এ এফ এর অর্ধেক, এই জন্য লিখলাম। এবার দেখো এটা 1/2 আর বি এফ কত 120 ডিগ্রি, অনেকভাবে বের করা যায়। তাহলে কত পাবো, বি এ এক্স পাবো 60 ডিগ্রি, এই জন্য বি এ এক্স কত ডিগ্রি লিখলাম 60 ডিগ্রি। এবার দেখো এখানে একান্তর কোণ, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা। যেহেতু একটি বিন্দু এভাবে আমরা যুক্ত করেছি, তাহলে এই কোণ আর এই কোণ একান্তর কোণ। তাহলে আমরা লিখব যে এই কোণটার নাম কি, বি এ এক্স ই, এ এক্স ই। তাই লিখব কোণ এ এক্স ই ইকুয়াল টু, এই দাগটা সোজা গিয়ে আমরা তার বিপরীতে বুঝব, বি এ এক্স, বি এ এক্স পাশে লিখে দেব একান্তর কোণ, একান্তর কোণ এ এক্স ই, বি এ এক্স। দেখো বি এ এক্স তো আমাদের জানা আছে কত 60 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি। এটা দেখো একটা সরল কোণ ডিই, তাহলে আমাদের বের করতে হবে এটা। তাহলে দেখো আমি বের করব এ এক্স ডি, ভালো করে লক্ষ্য করো, এ এক্স ডি টোটাল কোণটা সরল কোণ, সরল কোণ কত ডিগ্রি কোণে থাকে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখব এ এক্স ডি কোণ এ এক্স ডি, সরল কোণ বলতে 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব এই টোটালটা 180, তার থেকে এইটুক জানা আছে, এইটুক কত জানা আছে 60, তাহলে 60 বিয়োগ করে নিলে আমি এই কোণটা পেয়ে যাব। তাহলে 180 থেকে বিয়োগ করে নেব আমরা কোণ 60 ডিগ্রি। তাহলে এ এক্স ডি কত বেরোবে, 180 থেকে 60 বিয়োগ করলে 120 ডিগ্রি। এটাই বের করতে বলেছে আমাদের, দেখো বলেছে এ এক্স ডি বের করতে, খুবই ইজি। তাহলে আমরা এই সূত্র ধরে 6টি অন্তকোণের সমষ্টি বের করব। একটি অন্তকোণের হচ্ছে 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রির অর্ধেক হচ্ছে 60, এটা 60 হলে এটা 60 হবে একান্তর কোণ, এই দুটো। এটা 60 হলে এই টোটাল কোণটা যেহেতু 180, তাহলে এইটুক 60 হলে এটা কত হচ্ছে 120। দেখো 120 আর 60 যোগ করলে কী হবে, আমাদের 180 ডিগ্রি কোণ হবে, অর্থাৎ সরল কোণ পাবো। এই প্রমাণটাকে কিন্তু আমরা অন্যভাবেও প্রমাণ করতে পারি। তো চলো আমরা অন্যভাবেও এটাকেও প্রমাণ করে নিই, যেটা তোমাদের সুবিধে হয় সেই প্রমাণটা তোমরা করবে। প্রমাণ নয় যদিও, এটা মানে এ এক্স ডির পরিমাপ চেয়েছে। প্রথমে আমি ছবিটা এঁকে নিয়েছি, ছবিটা কী করে অঙ্কন করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি, এই জন্য আমি ছবিটা এঁকে নিলাম। তাহলে এখানে বাহুর সংখ্যা সেটা আমরা জানি, সেটা কত 6। তাহলে এখানে লিখে নিই যে বাহুর সংখ্যা, যেটা এন দ্বারা আমরা সূচিত করি। তাহলে এখানে 6টি বাহু, যেহেতু ষড়ভুজ বলেছে, তাহলে এটা ডাইরেক্ট করছি, অন্তকোণের সমষ্টি, এর সূত্র আমরা কি জানি দেখালাম, 2 × n-2 সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে 2, এখানে n এর জায়গায় আমরা কি বসাবো 6 বসাবো, × 90, এটা যেহেতু আমি দেখিয়েছি আর নতুন করে দেখাচ্ছি না, তোমরা কিন্তু ডাইরেক্ট এভাবে লিখতে পারো। এটা 4 আসবে, এটা হচ্ছে 90, তাহলে গুণ করলে কত, 4 × 2 = 8 × 72, অর্থাৎ 720 ডিগ্রি। এটা হচ্ছে 6টি অন্তকোণের যোগফল, যেহেতু আমি এখানে 6 লিখেছি। ওকে, এটা টি, চলো অ্যাড করে দিন, নাহলে বুঝতে পারবে না। টি অন্তকোণের সমষ্টি, আর পরবর্তীতে হয়ে যাবে এটা 6টি অন্তকোণের সমষ্টি। তাহলে এখানে লিখে নিই যে 6টি অন্তকোণ
কোণের সমষ্টি 720 ডিগ্রি, তাহলে একটি অন্তকোণের পরিমাপ, সমষ্টি কথাটা লিখতে পারবো না, পরিমাপ যেহেতু একটি তাহলে আমরা জানি 720 উপরে হবে আর 6 নিচে হবে, কারণ হচ্ছে 1 হচ্ছে ছোট বা কম, কম বোঝালে ভাগ হয়। তাহলে 6 দিয়ে কাটলে কত হবে? 120 ডিগ্রি। এটাও দেখিয়েছি কি করে 120 বেরোয়। তাহলে প্রতিটি অন্তকোণের পরিমাপ, একটি কথার অর্থ হচ্ছে প্রতিটি অন্তকোণের পরিমাপ এবার যখন আমরা এই বিন্দু থেকে, কেন কি এখানে বলেছে বিএফ এর সমদ্বিখণ্ড যখন এদিকে এক্স বিন্দুতে ছেদ করেছে, দেখো এখানে কিন্তু একটি আমরা 1 2 3 মানে কটি কোণ পাচ্ছি? এখানে একটি, এখানে একটি, এখানে একটি, অর্থাৎ 3টা কোণ পাচ্ছি। তাহলে প্রতিটি কোণ যেহেতু 120, তাহলে এই কোণটি হবে 120 ডিগ্রি, এটাও হবে 120 ডিগ্রি, এটাও হবে 120 ডিগ্রি। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কোণ বি, কোণ সি, কোণ ডি প্রত্যেকটা কত করে? 120 ডিগ্রি করে। এবার তিনজনে যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? কোণ বি, কোণ সি প্লাস কোণ ডি, তাহলে 120 প্লাস 120 প্লাস 120, কারণ 3টা কোণ আছে, দেখো বিও 120, সিও 120, ডিও 120, তাহলে 1 1 2 300, 300 কত? 60 ডিগ্রি হচ্ছে। তাহলে কোণ বি, কোণ সি আর কোণ ডি পাচ্ছি আমরা 360 ডিগ্রি। এবার আমরা কি করব? দেখো যে এটা এ এফ এ বি বা বি এ এফ এভাবে লিখতে পারি। এর সমদ্বিখণ্ডক হচ্ছে এক্স, তাই লিখব সুতরাং কোণ বি এ এফ এর সমদ্বিখণ্ডক, দেখো কোণ কি লিখেছে? বি এ এফ, বি এ এফ এর সমদ্বিখণ্ডক হচ্ছে এ এক্স। ওকে, তাহলে সুতরাং কোণ, এই কোণটা যদি বের করি, দেখো এক্স এ বি, অর্থাৎ এইটুকু আমরা বের করতে যাচ্ছি, এই কোণটুকু এক্স এ বি, তাহলে আমরা এইভাবে লিখব কোণ এক্স এ বি, টোটালটার অর্ধেক হবে। টোটালটা বলতে এই যে এটা বি এ এফ এর অর্ধেক, কোণ বি এ এফ এর অর্ধেক, কারণ সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করা, এই ভাগ সমান, এই দুটো ভাগ সমান, তাহলে আমি এইটুকু শুধু নিচ্ছি, তাহলে কী হবে? টোটালটার অর্ধেক বের হবে, তাহলে ইকুয়াল টু 1/2 ইন্টু বিএফ কত? বিএফ কিন্তু 120 ডিগ্রি, এটা যদি 120 হয় তাহলে টোটালটাও কিন্তু 120 ডিগ্রি হবে। এখানে কোথাও যদি উল্লেখ করিনি তো এখানে উল্লেখ করে দিচ্ছি, কোণ বি এ এফ 120 ডিগ্রি, মানে এ কোণটি 120 ডিগ্রি, তাহলে এখানে 120 বসিয়ে নিই, কত হবে? 60 ডিগ্রি। তাহলে কি কোণটা পেলাম? আমরা কোণ পেলাম এক্স এ বি 60 ডিগ্রি পেলাম। এবার দেখো এ বি সি ডি, ওকে এক্স এই পর্যন্ত, এ বি সি ডি এক্স, তাহলে কটা হচ্ছে? 1 2 3 4 5, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। আবার এ বি সি ডি, এ বি সি ডি এক্স, তাহলে 1 2 3 4 5, তাহলে পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি, অন্তকোণের সমষ্টি, আবার ওই একই সূত্র 2 ইন্টু n-2, তো n এর জায়গায় তো পঞ্চভুজ, পঞ্চকতার অর্থ কি? 5, n এর জায়গায় 5 বসাও, মানে n = 5, ওকে -2
ইন্টু কি সমকোণ বলতে 90 ডিগ্রি, আমরা জানি এই সূত্রটা। তাহলে 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3, সঙ্গে 90, 3 দুগুণে 6, 6 লং 54, তাহলে কত 540 ডিগ্রি। মানে এদের যোগফল মানে এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এই কোণ মিলে টোটাল দাঁড়াচ্ছে 540 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি পঞ্চম কোণ। পঞ্চম কোণ কোনটা? এটা AXD, AXD অর্থাৎ এই কোণটুকু বের করতে যাচ্ছি আমি। আমরা এই টোটালটা যোগফল জানি, টোটালটা মানে এই কোণ এই কোণ এই কোণ এই কোণ মিলে টোটালটা মিলে জানি 540। তাহলে আমি এইটুক বের করতে হবে। তাহলে 1 2 3 4 5, তাহলে এটাকে পঞ্চম ধরি। তাহলে AXD, তাহলে সুতরাং কোণ AXD কি পাবো? টোটালটা কত? 540। সেখান থেকে আমি বিয়োগ করব কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি, এদের তিনজনের যোগফল অলরেডি করে রেখেছি। কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি কত? 360। আর পড়ে থাকলো কোনটা দেখো, এটা এটা 120 120 120, তাহলে তিনটে 120 360 হয়। আর এটা 120 ছিল, তার অর্ধেক কত? তার অর্ধেক কত? 60। তাহলে এর সাথে 60 যোগ হবে, বিয়োগ করলে আমরা উত্তর পেয়ে যাব AXD 540, 60 60 120 মানে 420। আচ্ছা, এটা মাইনাস হবে। তাহলে 540 থেকে 420 বিয়োগ করলে কত হবে? 0। 4 থেকে 2 বিয়োগ করলে 2, 5 থেকে 4 বিয়োগ করলে 1। তাহলে AXD বেরোলো কত? 120 ডিগ্রি। এটাই আমাদের উত্তর। এভাবেও করা যায় অঙ্কটা। এই লাইনটুকু আরেকবার বলছি, AXD কী করে বের করব দেখো। এটা আমরা জানি কত? 60 বের করলাম, এই যে একটু আগে দেখো 60 বেরিয়েছে। XAD, এই যে XAD 60, এটা 120, এটা 120, এটা 120। তাহলে টোটালটা আমরা জানি কত? 540, এই যে বের করলাম 540। তাহলে আমি এইটুক বের করতে যাচ্ছি। তাহলে টোটালটা থেকে আমরা 60 120 120 120 যদি যোগ করি, ওকে, তাহলে তিনটে 120 যোগ করলে তো 360 হয়। তার সাথে 60 যোগ করব, যোগ করে বিয়োগ করে দেব। তাহলে আমরা কত পাবো? 540 থেকে 420 বিয়োগ করলে 120 ডিগ্রি। ওকে, সেটা যদি বুঝতে পারছো তাহলে এখানে দেখো আরেকটু আমি করে দিই, যে আমি AXD বের করব। তাই টোটাল হচ্ছে 540, সেখান থেকে বিয়োগ করব, এখান থেকে শুরু করি 60 120 120, তারপরে আবার প্লাস 120, তারপরে কত? 1 2 3, হ্যাঁ 3টা হয়ে গেছে। তাহলে 540, এগুলো সবগুলো যোগ করলে আমরা কত পাবো? 420। ওকে, এক্ষেত্রে আমরা বিয়োগ করলে পাবো 120 ডিগ্রি। তাহলে AXD কত হলো? 120। তো এভাবেও আমরা হিসেবটা করে নিতে পারি। এরপর নেক্সট পার্ট নাম্বার 43-তে আমরা আলোচনাগুলো করব, বাকি আলোচনাগুলো।